নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। সো চলে এসেছি আজকের লাইভে 2024 ফিরে দেখা এক পলকে 2024 কে এবং সামনে দেখো নিজের স্বপ্নকে, এই সাবজেক্টের উপর আজ কথা বলবো। যাকে সেশনের কোনো তৈরি নেই, কিন্তু তবুও আমি এই বিষয়ে মন থেকে কথা বলতে চাই, যেটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বন্ধুরা, যেখানেই আপনারা যেখানে থাকুন না কেন, ঝটাপট আমার এই ভিডিওটি চলে আসুন এবং দেখতে থাকুন, লাইভ অংশগ্রহণ করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। সো বন্ধুরা, আজ যে বিষয়টি আমি উপর চর্চা করব বা আপনাদের সামনে উপস্থাপন করব, যেটি শুধু আমার কথা নয়, সেটি আপনার আমার প্রত্যেকের হৃদয়ের কথা, মনের কথা। আর সেই মনের কথাই আমি বলবো বন্ধুরা। সো কেমন কাটলো আপনাদের 2024? সো 2024 কেমন কাটলো আপনাদেরকে কোশ্চেন করলাম। সো আপনারা কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন। সো কেউ কেউ হয়তো বলবেন যে মোটামুটি, কেউ বলবে কেটে কুটে গেল, কেউ বলবেন হয়তো কেটে কুটে গেল কিন্তু রক্ত বার হচ্ছে না, রক্ত কেউ বলবেন হয়তো সুপার স্টুপার, কেউ বলবেন হয়তো খুব ভালো, কেউ বলবেন হয়তো খুব বাজে, কেউ বলবেন হয়তো 2024-এর মতো, এই সালটার মতো কোনো বছর আমি কাটিনি। সো বন্ধুরা, নানা মনির নানা মত, আই হ্যাভ এ গভীর কোশ্চেন। বন্ধুরা, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে এই যে কেউ আপনারা বলছেন যে 2024 আমার অনেক ভালো কেটেছে, কেউ বলছেন মোটামুটি, কেউ বলছেন যে বুঝতেই পারলাম না 2024 কবে চলে গেল, কেউ হয়তো বলছেন যে 2024 সব থেকে খারাপ কেটেছে। আচ্ছা, এইগুলো বলার কারণ কি? এগুলো বলার কারণ একটাই, যে আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ড, পেছনের সিন, পেছনের যে আমাদের পাস্টের অতীত, যে ইনসিডেন্ট, সেই ইনসিডেন্টের উপর, সেই ঘটনার উপর ডিপেন্ড করি তো আমরা বলছি আজকে 2024 খুব ভালো কেটেছে, 2024 খুব খারাপ কেটেছে, 2024 বাজে কেটেছে, 2024-এর মতো এই সালটা আমার খুব ভালোভাবে কেটেছে, এমনই তো বলতে পারছি না। কিন্তু এর জন্য দায়ী কে? 2024 না খুদ? বন্ধুরা, আমি একটা কথা বলি, যে যদি আপনি কারোর দিকে আঙুল তুলতে চান, একটা আঙুল আমি আপনার দিকে তুললাম, দেখুন বাকি 4টে আঙুল কিন্তু আমার নিজের দিকে আছে। অর্থাৎ, ইফ ইউ ওয়ান্ট টু প্লেস অফ মাইন্ড দেন সি ইউর ওন ফল্ট, ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ আদার্স। যদি আপনি কখনো কাউরের হৃদয়ে, কাউরের মনে জায়গা করতে চান, জায়গা পেতে চান, তবে কখনোই অপরের দোষ দেখবেন না, নিজের দোষ দেখুন। আর সেটাই আমরা কখনো দেখি না বন্ধুরা, সেটা সেই দোষটা আমরা কখনো নিজেকে একসেপ্টই করি না, যেটা আমার দোষ। আর এখানেই সব থেকে আমরা বড় ভুল করি, আমরা আগে বাড়তেই পারি না, আমাদের লাইফকে আরেক কদম, আরেক ধাপ আগিয়ে নিয়ে যেতেই পারি না। এখানেই আমরা রুকে যাই, এখানেই আমরা আটকে যাই। 2024 কোনো দোষ করেনি, দোষ করেছি আমি, আপনি। 2024-এই অনেক মানুষ বেকার থেকে সকার হয়েছে, অনেক মানুষ তার প্রিয়তমাকে পেয়েছে, প্রিয় মানুষকে পেয়েছে। 2024 অনেক হারানো প্রেম আবার জোড়া লাগিয়ে দিয়েছে। 2024 অনেক স্বপ্নকে অ্যাচিভ করতে পেরেছে। 2024 অনেকের দুঃখ দুর্দশাকে দূর করেছে। আবার এই 2024-ই মানুষের মনে বিচ্ছেদ এনেছে, মানুষের মধ্যে অহংকার পয়দা করেছে, জন্ম দিয়েছে, মানুষের মধ্যে ইগো সৃষ্টি করেছে। এই 2024-এর মধ্যেই মানুষ মানুষের মধ্যে থেকে ব্যবধান অনেক দূর হয়ে গেছে, ব্যবধান তৈরি হয়েছে, বিচ্ছেদ তৈরি হয়েছে, সম্পর্ক ভেঙে চুরমার হয়ে গেছে, দুটো হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে, বিশ্বাস ভেঙে গেছে, ভালোবাসা ভেঙে গেছে। এই 2024-এর মধ্যেই আপনার অনেকের মনে হয়তো প্রবলেম এলেও সেই প্রবলেমের মধ্যে এখনো তারা নিমজ্জিত আছে, এখনো ডুবে আছে, সেই প্রবলেম থেকে বার হওয়ার কোনো রাস্তাই তারা পাচ্ছে না। আমি কি ঠিক বলছি বন্ধুরা? এই যে দুটো ভাগে ভাগ করলাম, একদিকে প্রবলেম আর একদিকে হ্যাপি, এই দুটোর মধ্যেই যে কোনো, আপনি যে ভিডিওটি দেখছেন, আপনি যার মধ্যে একদিকে পড়বেন। এই 2024-ই আপনার জীবন থেকে আপনার প্রিয় মানুষকে কেড়ে নিয়েছে। এই 2024-ই আপনার জীবন থেকে আপনাকে যে এই পৃথিবীতে জন্ম দিয়েছিল, খাইয়ে পড়িয়ে বড় করেছিল, সেই প্রিয় বাবা মা তাদের হারিয়েছেন। হতে পারে কেউ না কেউ হারিয়েছেন। এই 2024-ই আপনার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আর আপনি ডিপ্রেশনে,
ওভার থিঙ্কিং এ, এনজাইটির মতো রোগে ফেঁসে আছেন, ডুবে আছেন, নিমজ্জিত হয়ে আছেন, আর সেখান থেকে আপনার পার হওয়ার কোনো বিকল্প রাস্তা আপনি দেখতে পাচ্ছেন না। সো বন্ধুরা, 2024-এ অনেক কিছু হারিয়েছেন, আবার 2024-এ হয়তো অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু পেয়েছেন। যদি আমরা 2024-কে ঘুরে দেখি, এক পলকে দেখি, তবে আমরা প্রত্যেকের যে রেজাল্ট, 2024-কে যদি আমরা ঘুরে দেখি জানুয়ারি টু ডিসেম্বর, তাহলে আমাদের প্রত্যেকের যে রেজাল্ট না, সেটা আলাদা আলাদা হবে, মার্কস আলাদা আলাদা হবে, হ্যাপিনেস আলাদা হবে, আপনাদের দুঃখের একটা একটা মার্কস হবে, আপনার প্রবলেমের একটা মার্কস হবে, যাকে এনিওয়ে যাই হোক না কেন, আমি বলতে চাইছি বন্ধুরা, যে আপনার জীবনে 2024 কি আপনাকে সেটা এনে দিয়েছে যেটা আপনি চান। 2024-কে যখন আপনি ফিরে দেখছেন, এক পলকে দেখছেন, 2024 2024 কি আপনাকে সেই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যে জায়গায় আপনি যেতে চান? 2024 আপনার জীবনের সেই দুঃখ, দুর্দশা, কষ্ট, অভাব, অভিযোগ, প্রবলেমকে কি দূরীভূত করতে পেরেছে? যেটা আপনি চেয়েছিলেন মন থেকে, যে জায়গায় চেয়েছিলেন, যে স্বপ্নটা দেখেছিলেন, যে মন থেকে যেটা চেয়েছিলেন, পেরেছে? হয়তো পারেনি, বা হয়তো পেরেছে। কিন্তু বন্ধুরা, আমরা কিছু পেয়েছি 2024 থেকে, কিছু হারিয়েছি। যা পেয়েছি তা নিয়ে হয়তো কেউ খুশি, কেউ হয়তো খুশি নয়, কেউ হয়তো অনেক মানে প্রত্যাশাই করেনি যে সে এটা হবে, তার সঙ্গে এটা হতে পারে। কিন্তু বন্ধুরা, আজ তারপরেও আজকে লাস্ট দিনে এসে, 31 ডিসেম্বরে এসে, আমরা সব দুঃখ, দুর্দশা সবকিছু ভুলে গিয়ে আমরা আবার হই হুল্লা এনজয় করছি। কারোর বাবাকে হারিয়েছি, কারোর মাকে হারিয়েছি, কারোর ভাই বোনকে হারিয়েছি, কারোর প্রিয়তমাকে হারিয়েছি, কারোর প্রিয়জনকে হারিয়েছি, কারোর ছেলে হারিয়েছে, কারোর মেয়ে হারিয়েছে, সবকিছু। আবার হয়তো অনেকে পেয়েছে, বেকার হয়তো সে সকার হয়েছে, একজন বেকার, সে প্রচন্ড পরিশ্রম করেছিল, সে হয়তো চাকরি পেয়েছে, তার স্বপ্নকে পূরণ করতে পেরেছে। একজন পাগল প্রেমিক হয়তো তার প্রেমিকাকে পেয়েছে খুঁজে, তার ভালোবাসা সন্ধান পেয়েছে, প্রিয় মানুষের হাতটা ধরে আবার পথ চলতে শুরু করেছে। এই যে চাওয়া আর না পাওয়ার গল্প, এটা কিন্তু বন্ধুরা 2024 কেন, আগেও চলতে এসেছিল, এখনো চলতে থাকবে। আর আমরাও এক সময় 2024, 25, 26 এইভাবেই চলতে চলতে আমরা কবে কোন সালে আমরা প্রত্যেকেই হয়তো এই পৃথিবীকে টাটা বাই বাই করে চলে যাব, রাইট অর নট? আমরা হয়তো এই পৃথিবীকে টাটা বাই বাই করে চলে যাবো এক সময়, হয়তো আমাদেরও কেউ ভুলে যাবে। যেমন আমরা আমাদের আজকের দিনে আমরা দাদুর বাবার বাবাকে, বা দাদুর বাবাকেই ভুল ধরুন না কেন, অত দূরেও যাওয়া যাওয়া লাগবে না, দাদুর বাবাকে আমরা কেউ মনে রাখিনি, হয়তো দাদুকেও ভুলে গেছি। ঠিক এমনই কালের অমুক গতিতে একদিন আমাদেরও সবাই ভুলে যাবে বন্ধুরা। তাই বলছি যে যখন তুমি জন্মাইলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। আর এমন জীবন হবে গড়িতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হ্যাঁ বন্ধুরা, যখন আমরা প্রত্যেকেই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম, মায়ের পেট থেকে বার হয়েছিলাম, তখনই আমরা শুধু মায়ের পেট থেকে পার হয়েই ট্যাঁ ট্যাঁ করে কেঁদেছিলাম। আর আমাদের জন্ম দেখে, আমরা জন্মেছি বলে ছেলে হয়েছে বা কারোর মেয়ে হয়েছে দেখে খুশিতে পাড়া প্রতিবেশী শাক বাজিয়েছিল, উলু দিয়েছিল, মিষ্টি খাওয়া খাওয়াই করেছিল। সো বন্ধুরা, যখন তুমি জন্মাইলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। সকলে হেসেছিল, আর আমরা কেঁদেছিলাম ট্যাঁ ট্যাঁ করে, তাই না? মিষ্টি খাওয়া খাওয়াই হয়েছিল। কিন্তু এমন জীবন হবে গড়িতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন আমরা এই পৃথিবী ছেড়ে এক সময় চলে যাব, তখন যেন কোনো কাজ, যে কাজের জন্য আমরা এসেছিলাম এই পৃথিবীতে, কোনো পেন্ডিং না থাকে বন্ধুরা, কোনো পেন্ডিং না থাকে, যে নিজের মধ্যে কোনো আফসোস না থাকে, যেন মৃত্যুকে আমরা হাসতে হাসতে বরণ করে আমরা হাসতে হাসতে চলে যেতে পারি। আর আমরা হাসতে হাসতে যাচ্ছি বলে যেন এই পৃথিবীর মানুষ, সমাজ, প্রতিবেশী, পরিবার, পরিজন, গ্রামবাসী, আত্মীয় স্বজন, সকলে যেন কাঁদে। তাই বলছেন কবি, যে যখন তুমি জন্মাইলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। আর এমন জীবন হবে গড়িতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।
2024 যাবে, 2025 চলে আসবে, এক সময় 2025 চলে যাবে, 26, 27 এইভাবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। কিন্তু এর মধ্যে তো ফার্স্ট, আজ বছরের শেষ দিনে হয়তো আমরা খুব হই হাল্লা করবো, সেলিব্রেট করবো নতুন বছরকে, আর পুরোনো বছরকে হয়তো টাটা বাই বাই করবো। কিন্তু আমরা কি রেখে গেলাম, কি ছাপ রেখে গেলাম বন্ধুরা? 2024-এর মধ্যে কি ছাপ রেখে গেলাম আমাদের জীবনে, আমাদের লক্ষ্যে? আমরা কত দূর আগালাম আমাদের লক্ষ্যের জন্য? কত দূর আপনি আগালেন আপনার লক্ষ্যের জন্য? আপনার স্বপ্ন কতটা অ্যাচিভ করলেন? আপনি ভুলে গেছেন যে টাইম অ্যান্ড ডিড ওয়েট ফর নান। সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। যেমন 2024-এর 1 জানুয়ারি এসেছিল, আর দেখুন 31 ডিসেম্বর চলে এলো, আর 2024 চলে গেল। 2025 মোস্ট ওয়েলকামের জন্য আপনারা স্বাগত করছেন 2025-কে ওয়েলকাম জানানোর জন্য। খুব ভালো। কিন্তু পাশাপাশি কখনো নিজেকে, 1 বছর হয়ে গেলে না, দেখবেন বড় বড় অফিসে অ্যাকাউন্টে সার্ভে হয়, অ্যাকাউন্টে সার্ভে হয়, যে বাজেট হয়, আর বাজেটের হিসাব কিতাবও হয়। হুম, অডিট বসে। আপনার জীবনের একটা বছরের অডিট আমরা যদি না করতে পারি বন্ধুরা, 2025ও কখন আসবে আর 2025ও কখন চলে যাবে টাটা বাই বাই করতে করতে আমরা কিচ্ছু বুঝতে পারবো না। শুধু আমরা 31 ডিসেম্বরে আমরা চিকেন, মাংস, মটন, বিরিয়ানি, হই হুল্লা, মদ মাংস খেয়ে আমরা আনন্দ করব, সেলিব্রেট করব, আর 2025ও চলে যাবে, আবার 2026 আসবে, আবার একই করব। কিন্তু একটা একটা করে প্রিয়জন হওয়া চলে যাবে, প্রিয় মানুষ চলে যাবে, নিজের বয়স বাড়বে, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে কতটা আগাচ্ছি, কতটা বাড়ছি? আজকে হয়তো অনেকের প্ল্যানিং আছে, প্ল্যানিং করছেন, অলরেডি হয়তো শুরু করে দিয়েছেন, যে পিকনিক করছেন, হয়তো মস্তি করছেন, আনন্দ করছেন, আরে এইসব তো চলতে থাকবে। দেখুন বন্ধুরা, আমার কাছে না একদিন তুমি 31 ডিসেম্বর বলে, বছরের শেষ দিন বলে, বছরের প্রথম দিন বলে কিছু হয় না। বছরের প্রথম দিনই আনন্দ করতে হবে, বছরের শেষ দিনই আনন্দ করতে হবে, এমন কিছু না। যদি আনন্দর জন্মটা আমি আমার নিজের মনের মধ্যে দিতে পারি না, যদি আপনি আপনার মনের মধ্যে আনন্দর জোয়ার ভাটা খেলাতে পারেন, অর্থাৎ ভৌরাতও তৈরি করতে পারেন, তাহলে তো আপনার কি বা 31 ডিসেম্বর আর কি বা 1 জানুয়ারি, আপনার জীবনে সব প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিটি মোমেন্ট আপনার 1 জানুয়ারি, প্রত্যেকটা মুহূর্ত আপনার কাছে এনজয় মোমেন্ট। হ্যাঁ, ইয়েস, আপনি বলুন। আজকে যে মুহূর্তে দাঁড়িয়ে আপনি এনজয়ের কথা চিন্তা করছেন, আর এনজয়ের কথা চিন্তা করার আগে আপনাকে চিন্তা করতে হচ্ছে ক্যাশ। এই ক্যাশ আপনার কাছে আছে কি না? যদি ক্যাশ আপনার কাছে থাকে, তবেই আপনি কিন্তু এনজয়টাকে আরো বেশি বাড়াতে পারবেন, করতে পারবেন। আর সেই ক্যাশটা আসে কিন্তু বন্ধুরা পারিশ্রমিক থেকে, নিজের মেহনত থেকে, নিজের অ্যাবিলিটি ক্যাপাসিটি দিয়ে যে আমরা কাজ করি, দক্ষতা দিয়ে, সেই কাজ থেকে। এবার আপনার অ্যাবিলিটি ক্যাপাসিটি যত বেশি, হয়তো আপনার ইনকামও তত বেশি, আপনার এনজয়মেন্টও তত বেশি হবে, রাইট অর নট? হ্যাঁ। তো আমি বলতে চাইছি বন্ধুরা, যারা জীবনে সাকসেস হয়ে গেছেন, তারা তো খুব, তাদেরকে প্রত্যেকে স্বাগত। কিন্তু যারা এখনো নিজের জীবন সংগ্রামে লড়ছেন, নিজের জীবন সংগ্রামে লড়ছেন, তাদের কথা বলছি, যে আপনাদের 2025-এ যেমন 1 জানুয়ারি সেলিব্রেট করছেন, তেমন নিজের জীবনে লক্ষ্য নিন, যে হয় একটা বছর আমার জীবনকে আমি এমন ভাবে প্ল্যানিং করব, এমন ভাবে প্ল্যানিং করব, এমন ভাবে প্ল্যানিং করব, যে 2026-এর 1 ডিসেম্বর, 1 জানুয়ারি বা 31 ডিসেম্বর আমি একসঙ্গে নতুন বছরকে সেলিব্রেট করব, আর আমার জীবনের সাকসেসকে সেলিব্রেট করব। হ্যাঁ, এই দৃঢ় সংকল্প নিজের মস্তিষ্কে গেঁথে নিন। আপনি যদি কোথাও বেড়াতে যান, আপনি প্ল্যানিং থাকে আপনার, আপনার প্ল্যানিং থাকে যে কোন ট্রেনে যাবেন, কতদিনের জন্য যাবেন, কোথায় উঠবেন, কি খাবেন, কোন হোটেলে উঠবেন, কতদিন থাকবেন, সেখান থেকে কোথায় যাবেন, সবকিছু A to Z প্ল্যানিং থাকে, এবং বুকিং পর্যন্ত থাকে আপনার, ট্রেন বুকিং, হোটেল বুকিং, গাড়ি বুকিং, হ্যাঁ না? আপনি একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাবেন, আর তার জন্য আপনার প্ল্যানিং থাকে 2 মাস আগে থেকে। আর আপনি আপনার লাইফে কোথায় পৌঁছাতে চান, তার জন্য যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনার ইউ হ্যাভ এ প্ল্যানিং, হ্যাভ ইউ প্ল্যানিং? আপনি বলবেন নো, আই হ্যাভ নো প্ল্যান। আপনার জীবনের সম্পর্কে কোনো প্ল্যান নেই, যে আপনি 2 বছর পর 2026-এ, 2027-এ, 2028-এ, 2025-এ আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান।
না 2024 চলে গেল, সেলিব্রেট করলেন, ইয়াস 2025 মোস্ট ওয়েলকাম, হ্যাপি নিউ ইয়ার, আবার 2026 চলে গেল, আবার 2026 মোস্ট ওয়েলকাম, হ্যাপি নিউ ইয়ার করলেন। এইভাবেই গুটি গুটি পায়ে কবে আপনি মানে বুড্ঢা হয়ে যাবেন, বুড়ো হয়ে যাবেন, আপনি নিজেও ভাবতে পারবেন না। আর একদিন গিয়ে তখন আপনি, বরঞ্চ এই কথাটাই আমরা বলি যে আমাদের যে সবাই যা বলে না, যে আমার চুল পেকে গেছে, আমি দেখে নিয়েছি, আমার দ্বারা হয়নি, তোর দ্বারা কি করা হবে, আর যে কথাগুলো আমরা শুনি, বন্ধুরা সময় আসবে, টাইম অ্যান্ড টিট ওয়েট ফর নান, সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করবে না। 2025ও চোখ চোখের পলক না ফেলতে ফেলতে চলে যাবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি বন্ধুরা, লাস্ট দিনে হয়তো আপনাদের অনেকের এই ভিডিওটি পছন্দসই হবে না, কারণ আপনাদের বিপক্ষে বলছি, আপনাদের আজকের দিনে হয়তো এনজয়মেন্ট করার টাইম, কিন্তু আমি সেখানে বলছি যে এনজয়মেন্ট করুন, এনজয়মেন্ট করুন আপনাদের আজকের দিনে, কিন্তু সাথে সাথে নিজের লাইফের যে প্ল্যানিং, আপনারা কোথাও বেড়াতে গেলে যে 2 মাস আগে থেকে প্ল্যানিং করেন, যে এই ট্রেনে যাবেন, এই ফার্স্ট কামরা না 3 টায়ার না 2 টায়ার না জেনারেল কামরায় যাবেন না স্লিপারে যাবেন, সমস্ত প্ল্যানিং যখন আপনাদের A to Z থাকে, আপনাদের লাইফের কোনো প্ল্যানিং আছে? 2026-এ কোথায় পৌঁছাতে চান? 2025-এ কোথায় পৌঁছাতে চান? যদি প্ল্যানিং না থাকে, তবে জানবেন যে আজকে যেমন ভাবে চলছে লাইফ, হয়তো কালকে কিন্তু অত ভালো চলবে না। আজকে আপনার শরীরের সামর্থ্য আছে, তাগত আছে, সেই জন্য আপনি আপনার লাইফকে খুব ভালোভাবে চলতে চাইছেন, আপনি উঠছেন, বসছেন, কুদছেন, কিন্তু কালকে আপনার এই শরীর সাথ দেবে কিনা আপনি কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারবেন না। আপনার বডি পার্ট সব ঠিক আছে, সেই জন্য আপনি বলছেন ইয়াস 2025-কে সেলিব্রেট করছেন, ওকে, নো প্রবলেম। কিন্তু সাথে সাথে আমাদেরকে ধ্যান দিতে হবে যে আজকের যে আমার শারীরিক শক্তি, মানসিক শক্তি, সেটা 1 বছর পর 2 বছর পর নাও থাকতে পারে, বডি পার্টসের কোনো কোনো অংশ খারাপ হয়ে যেতে পারে, কিন্তু তার আগে আমার যে প্ল্যানিং, যেখানে আমাকে পৌঁছাতে হবে, সেখানে কি করে পৌঁছাবো, সেখানে কি করে পৌঁছাবো। আর সেটা পৌঁছাতে গেলে, আপনি বেড়াতে গেলে যেমন প্ল্যানিং করেন, পৌঁছাতে গেলে কোথাও আপনার প্ল্যানিং চাই। তাই আমি বলবো 2025 মন খুলে এনজয় করুন, মন খুলে সেলিব্রেট করুন, চটিয়ে সেলিব্রেট করুন, পিকনিক করুন, যা খুশি করুন, কিন্তু সাথে সাথে পিকনিক করার সাথে সাথে, আনন্দ করার সাথে সাথে, এনজয়মেন্ট করার সাথে সাথে নিজের লাইফ একটা প্ল্যানিং করুন যে 2025-এর লাস্ট ডিসেম্বর, 31 ডিসেম্বর আপনি নিজেকে কোথায় দেখতে চান। আজকে হয়তো মাঠে পিকনিক করছেন 10টা বন্ধুকে নিয়ে, এমন যদি হয়, এমনও একটা আপনি প্ল্যানিং বানান যে আমি 2025-এর 31 ডিসেম্বর আমি 5 স্টার হোটেলে আমি আমার বন্ধুদের নিয়ে আমি পার্টি দিতে চাই, কারণ আমি ওই জায়গায় পৌঁছাবো যে জায়গাটা আমি হতে চাইছি, আমি ওই জায়গাটা অ্যাচিভ করবো যেটা আমি হতে চাইছি। আর তার জন্য আমার এই প্ল্যানিং, প্ল্যানিং করুন, প্ল্যানিং করুন, এনজয় করুন, এনজয়মেন্ট করুন, নো প্রবলেম, কিন্তু প্ল্যানিং করুন। প্ল্যানিং ছাড়া কোনো কিছু হয় না বন্ধুরা। আর প্ল্যানিং যদি না করেন, তবে আমাদের বাড়িতে যে শুধু সবজি পরিবর্তন হয় না, ভেন্ডির জায়গায় বেগুন, বেগুনের জায়গায় কুমড়ো, কুমড়োর জায়গায় কাঁচকলা, হয় না, মাঝে মাঝে দু একদিন হয়তো মাছ হয়ে যায়, ঠিক ওরকমই প্রত্যেক দিনই হয়তো আমাদের এমনই, আজকে ভালো কালকে খারাপ, কালকে ভালো কালকে খারাপ, দিন দিন আমরা পিছিয়ে যাব। নিজেদেরকে আপগ্রেড করতে হবে, নিজেদেরকে আপডেট করতে হবে। বন্ধুরা দেখুন, আপনার মোবাইলে যদি আপনি 1 মাস ধরে কোনো সফটওয়্যার, কোনো অ্যাপস যদি আপডেট বা আপগ্রেড না করেন, সেই সেই অ্যাপ, সেই ভার্সন কাজ করে না, রাইট আর নট? আপনাকে আপগ্রেড চাই, আপডেট চাই। আর আপনি অ্যাপসে গিয়ে, গুগল প্লে স্টোরে গিয়ে তাকে আপগ্রেড করেন, আপডেট করেন, তারপরে সেই অ্যাপসটা কাজ করে। বন্ধুরা, এই অ্যাপস, এগুলো ভার্সন, এগুলো কারা বানিয়েছে? আমরাই তো বানিয়েছি, আমাদের মতো ইনসানই তো বানিয়েছে, মানুষই তো বানিয়েছে। সো বন্ধুরা, আপনি আপনার ব্রেনকে, আপনি আপনাকে, আপনার সেই চরিত্র হোক, বা আপনি বা আমার চরিত্র হোক, আমার মানসিকতা হোক, আমার থিঙ্কিং, চিন্তা ভাবনা হোক, আমার গোল হোক, আমরা নিজেকে সবকিছু আপগ্রেড করছি না, করছি না, করছি না, করছি না? যদি না করেন, তবে কিন্তু আমরা একটা সময় গিয়ে থেমে যাব, আমাদের গ্রোথ আর হবে না। যদি আপনি গ্রোথ চান, কনস্ট্যান্সি গ্রোথ চান, তবে আপনাকে নিয়মিত আপগ্রেড থাকতে হবে, আপডেট থাকতে হবে। আর আপগ্রেড থাকতে হলে নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে, হার চিজ সম্পর্কে অ্যাক্টিভ থাকতে হবে।
প্রথমত হচ্ছে নিজের বডিকে ধ্যান দিতে হবে। অনেকে দেখবেন যে 2025-এ নতুন নতুন জিমে ভর্তি হবে, কালকে থেকে নতুন নতুন জিমে ভর্তি হবে, খুব জোর হলে 1 সপ্তাহ 2 সপ্তাহ জিম করবে বা ব্যায়াম করবে, এক্সারসাইজ করবে, আর লাস্টে 1 সপ্তাহ পরে আর ভালো লাগছে না, ছাড়ি আর। তাদের লক্ষ্য বানাবে 2025 আমি এই করবো তা করবো, কিন্তু একসময় গিয়ে সমস্ত লক্ষ্য কোথায় চলে যাবে। আমরা এখানেই ভুল করি বন্ধুরা, আমরা এখানেই ভুল করি যে যদি আপনি 2025-এ কোনো লক্ষ্য নেন যে আপনি আপনার স্বাস্থ্যকে ভালো করবেন, আপনি আপনার আপনি বেকার আছেন, ইউ আর লুকিং ফর জব, আপনি একটা জব খুঁজছেন, চাকরি খুঁজছেন, কাজ খুঁজছেন, আপনাকে মনস্থির করতে হবে আপনাকে এই কাজই খুঁজতে হবে, আমাকে আপনি এই কাজই করব, আমি এই চাকরি করব। তার জন্য যে প্রিপেয়ার নেওয়া দরকার, তার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার, আপনার চার্ট থাকতে হবে। আপনি যেখানে শোন সেই দেওয়ালে, সেই ইয়েতে চার্ট থাকতে হবে। আর যদি না থাকে তবে আজকে আমি বলছি বন্ধুরা, আজকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এই মুহূর্তে চেক করুন, এই মুহূর্তে চেক করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স। ব্যাংক অ্যাকাউন্টের যে ব্যালেন্স আছে তার সেই ব্যালেন্সটা নোট ডাউন করুন আপনার খাতায়। আর 31 ডিসেম্বর 2025-এ 1 বছর পরে আবার আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্টটা চেক করুন। যদি কোনো পরিবর্তন না হয় অ্যাকাউন্টের ব্যালেন্সের সংখ্যার, তবে তো আপনি যেখানে ছিলেন সেখানেই আছেন, আপনার জীবনে কোনো উন্নতি হয়নি, আপনার জীবনে কোনো ডেভেলপ হয়নি, আপনার মানসিকতা ডেভেলপ হয়নি, নয় আপনার রুচির ডেভেলপ হয়েছে, নয় আপনার কোনো কিছু ডেভেলপ হয়নি। তবে তো আপনাকে আপগ্রেড করতে হবে। আপগ্রেড করা আমাদের খুব দরকার বন্ধুরা। দেখুন বন্ধুরা, সোচ বদলায় জিন্দেগি, আপনার বিচার বদলায় জিন্দেগি। একটা কুমোর বসে সে মাটি খুঁড়ছিল, মাটি খুঁড়ে সেটা উনান বানাচ্ছিল গরমকালে। হঠাৎ করে কুমোরের বউ এসে বলল, তুমি কি করছো? বললো, আমি উনান বানাচ্ছি, কারণ উনান বিক্রি হবে, উনান বিক্রি করবো বলে। বললো, তুমি পাগল নাকি? আরে গরমকাল, গরম পড়েছে, তুমি উনান বানাচ্ছ এখন? তুমি কলসি বানাও, কলসি জল, কলসি মানুষ নিয়ে যাবে, কলসি মানুষ নিয়ে যাবে, কলসি ज्यादा से ज्यादा বিক্রি হবে, তুমি কলসি বানাও। কুমোর ভাবলো, ইয়ার ঠিকই তো বলেছে আমার ওয়াইফ, আমার বউ। তাই সে উনান ভেঙে আবার সে মাটি খুঁড়তে থাকলো, মাটি খুঁড়তে থেকে সে কি করলো, সে একটা কলসির রূপ দিতে থাকলো। যখন সে কলসির রূপ দিচ্ছে, মাটি খুঁড়ছে, তখন মাটি থেকে একটা আওয়াজ এলো। মাটি বলছে যে, তুমি আমাকে নিয়ে কি করছো কুমোর? একবার এই রূপ দিচ্ছ, একবার এই রূপ দিচ্ছ, কি করতে চাইছো তুমি আমাকে? কুমোর বলল, ভাই আমার বিচার বদলেছে। কুমোর বলল, আমার বিচার বদলেছে। এই কথা শুনে সেই মাটি বলল, কুমোর তোমার কি করে বিচার বদলালো? বললো, আমি তোমাকে নিয়ে উনান বানাচ্ছিলাম, গরমকালে উনান বানাচ্ছিলাম, লোকে নিয়ে যাবে, বিক্রি বিক্রি হবে বলে। কিন্তু আমার ওয়াইফ বললো যে না, গরমকালে উনান বানিও না, উনানের থেকে বেশি কলসি বিক্রি হবে, কারণ কলসি গরম পড়েছে, মানুষ কলসি নিয়ে যাবে, মটকাতে জল রাখবে, আর সেখানে ঠান্ডা থাকবে জল, আর সেই জল তারা পান করবে, তাই কলসি ज्यादा বিক্রি হবে। এই কথা শুনে মাটি বলল, কুমোর তোমার তো বিচার বদলেছে, কিন্তু আমার জিন্দেগি বদলে গেছে ভাই, আমার জিন্দেগি বদলে গেছে। এই কথা শুনে কুমোর বলল, ভাই আমার বিচার বদলালো, তোমার জিন্দেগি বদলে গেল কি করে? বলে, দেখো, এই যে তুমি উনান বানাচ্ছিলে, উনান যদি লোকে নিয়ে যেত, তাহলে সে কাঠ দিয়ে পুড়াতো, আর সে কাঠও জ্বলতো, আর উনান যে আমি মাটি উনান, সে আমিও জ্বলতাম। কিন্তু তুমি এখন কলসি বানাচ্ছ, লোকে কলসি করে আমাকে নিয়ে যাবে, মটকাতে জল রাখবে, আর জল আমি নিজেও ঠান্ডা থাকবো, আর আমি জলকেও ঠান্ডা রাখবো, আর আমি যারা আমার মানে আমার মটকা থেকে যারা জল তুলে খাবে, সেই সমস্ত মানুষকে, দুনিয়াকে আমি ঠান্ডা রাখতে পারবো। তাই আমার তোমার বিচার বদলালো, আমার জিন্দেগি বদলে গেল, আমি নিজেও ঠান্ডা থাকতে পারবো। বন্ধুরা, বিচার বদলায় জিন্দেগি। একটি লোক প্রতিদিন রেল স্টেশনে ভিক্ষা করত, একটি লোক প্রতিদিন রেল স্টেশনে ভিক্ষা করতো বন্ধুরা। কিন্তু সেই লোকটি না পেত না, ভিক্ষা পেত না বেশি মানুষের কাছ থেকে, কিন্তু তবু ভিক্ষা করতে সে ছাড়তো না। হঠাৎ করে একদিনে এমনই স্যুট বুট টুট পরা একটা ভদ্রলোকের কাছে, সে ব্যবসায়ী লোকের কাছে গিয়ে বললো যে আমাকে ভিক্ষা দিন। সেই বিজনেসম্যান বললো যে, ভাই আমি ব্যাপারী, আমি এমনি কাউকে কিছু পয়সা দিই না, আমি এমনি কাউকে কিছু পয়সা দিই না, তুমি কিছু, আমি তখনই কাউকে কিছু দিই যখন তার বিনিময়ে সে আমাকে কিছু দেয়।
সে চলে গেল। ট্রেন এলো, সে চলে গেল। ভিখারিটি চিন্তা করতে লাগলো যে আমি যদি তাকে কাউকে কিছু দিই, তার বিনিময়ে সে কিছু দেবে আমাকে, বললো কি দিতে পারি? আমি একজন ভিখারি, আমার চাল চলা কিছুই নেই, আমি কি দিতে পারি এমন যার বিনিময়ে সে আমাকে দেবে? তখন সে লক্ষ্য করলো যে যে রেল লাইনের পাশে জঙ্গলে খুব সুন্দর সুন্দর কিছু ফুল ফুটেছে, বন ফুলগুলো। সে সেই বন ফুলগুলো তারপরের দিন সে কালেক্ট করলো, সংগ্রহ করে ছোট ছোট করে দু চারটে ফুল এক জায়গায় করে সুতুলি দিয়ে বেঁধে সে, যেই তাকে ভিক্ষা দিত না তার বিনিময়ে তাকে ফুল দিত। আর সেই লোক ফুল পেয়ে খুব খুশি হতো এবং তারপরের দিন আবার তাকে ভিক্ষা দিত। আর এইভাবেই তার ভিক্ষার পরিমাণটা বাড়তে লাগলো, পয়সার পরিমাণটা বাড়তে থাকলো এবং সেও খুশি হলো। আর সব থেকে দর্শকরা যারা পথচারী লোক তারাও খুব খুশি হলো যে ওই ভিখারিটি আমাদের ফুল দেয়, আমি তাকে যদি ভিক্ষা দিই সে আমাকে ফুল দেয়। এইভাবেই সে খুব খুশি হতে হতে সে ভাবলো, বাহ, আমার তো অনেক টাকা হয়ে গেছে, অনেক টাকা হয়ে গেছে। সেই তখন থেকে কি করলো, সে ট্রেনে সবাইকে ফুল দিতে লাগলো। ট্রেনে ট্রেনে গিয়ে সবাইকে ফুল দিতে লাগলো আর তার বিনিময়ে সে পয়সা পেল। হঠাৎ করে সেই স্যুট বুট পরা সেই লোকটি, যে লোকটি তাকে ভিক্ষা দিতে মানা করেছিল, ব্যাপারী লোকটির সঙ্গে দেখা হলো। আর সে বলল, স্যার, চিনতে পারলো তাকে এবং তার সামনে গিয়ে বলল যে আপনাকে দেওয়ার মতো আজকে কিছু আছে, আপনি বলেছিলেন না যে আমি ব্যাপারী, কেউ আমাকে কিছু দিলে তবেই আমি তাকে দিই, আজকে আমি আপনাকে ফুল দিচ্ছি, আপনি আমাকে নিশ্চয়ই আজকে ভিক্ষা দেবেন। তখন সেই লোকটি বলল, আচ্ছা তুমি, ঠিক আছে। সেই লোকটি ফুলটা নিল এবং তার বিনিময়ে তাকে কিছু পয়সা দিল। পয়সা দিয়ে বলল যে, বাহ, তুমি তো এখন ভালোই ব্যাপারী হয়ে গেছো দেখছি আমার মতো। এই কথাটি বলে সে পরের স্টেশনে নেমে চলে গেল। এই কথাটি না সেই ভিক্ষুকের দিমাগে খেলতে থাকলো, ইয়ার, আমি একজন ভিখারি, আমি লোককে ফুল দিই, তার বিনিময়ে সে আমাকে পয়সা দেয়, কিন্তু সেই ব্যাপারী মানুষটি আমাকে বলল যে তুমি আমার মতো তো ব্যাপারী হয়ে গেছো, তুমি আমার মতো একজন বিজনেসম্যান হয়ে গেছো, তার মানে আমি ভিক্ষুক নই। সে পরের স্টেশনে নেমে সে আনন্দে উচ্ছ্বাসে সে বলে উঠলো, ইয়েস, আমি ভিখারি নই, আই এম নট বেগার, আমি ভিখারি নয়, আই উইল বি রিচ ম্যান, আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু বি এ রিচ ম্যান, আমিও একজন ধনী হতে চাই এবং আমি দেখতে পাচ্ছি আমি ধনী হব। লোকে ভাবলো যে এই ভিখারিটি তো ফুল বিক্রি করতো, হঠাৎ কবে থেকে পাগল হয়ে গেল, সে পাগলের মতো কেন চিল্লাচ্ছে? কিন্তু বন্ধুরা, তারপরে ওই দিনের পর থেকে সে ভিক্ষুককে আর কখনো ওই স্টেশনে, ওই স্টেশন চত্বরে দেখা গেল না, ট্রেন দেখা গেল না। 6 মাস থেকে 1 বছর কেটে গেল। হঠাৎ করে ওই ট্রেনে একটা স্যুট বুট পরা লোক, হঠাৎ করে একটা স্যুট বুট পরা লোকের ব্যাপারীর পাশে গিয়ে বসলো এবং প্রথম জন দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করলো যে আপনি আমায় চিনতে পারছেন? বললো, না, আমার তো মনে হচ্ছে আপনার সঙ্গে আমি প্রথমবার মিলছি, দেখা হলো। বলছে, না, আপনার সঙ্গে আমার এই নিয়ে 3বার দেখা হয়েছে। বললো, হোয়াট? বললো, হ্যাঁ। বললো, আপনি আমাকে প্রথমবার একবার ফুল, মানে আপনার কাছে ভিক্ষা চেয়েছিলাম, আপনি বলেছিলেন, যখন আমি ভিখারি ছিলাম তখন আপনি বলেছিলেন তখন আপনি বলেছিলেন যে আমি ব্যাপারী মানুষ, আমি তাকেই তখন দিই কিছু যার বিনিময়ে আমি কিছু পাই। দ্বিতীয়বার আপনাকে আমি দেখা দেখা হয়েছিল যখন ট্রেনে, যখন আপনাকে ফুল দিয়েছিলাম তখন তার বিনিময়ে আপনি আমাকে পয়সা দিয়েছিলেন আর বলেছিলেন যে, বাহ, তুমিও তো আমার মতো ব্যাপারী হয়ে গেছো, ব্যবসাদার হয়ে গেছো। আর ওই বিচার আমার যখন বদলেছিল, ওই তখন আমি ভেবেছিলাম, আর আমি ব্যাপারী হয়ে গেছি, তার মানে আমি ভিক্ষুক নই। আর তারপর থেকে আমি আর ভিক্ষা করা ছেড়ে দিয়েছি। আর তারপর থেকে আমি এই শহরে, আমার অনেক, শহর থেকে আরম্ভ করে অনেক 2-4টে শহরে অনেক আমার ফুলের স্টল আছে, ফুলের দোকান আছে, অনেক শহরে শহরে ফুলের স্টল আছে। আর এখন আমি আজকে ফুলের স্টলের অনেক মালিক। তাই আমার বিচার আপনি বদলে দিয়েছেন। তাই এটা নিয়ে দ্বিতীয়বার দেখা হচ্ছে, আমি সেই ভিখারি যিনি ভিক্ষা করে বেড়াতাম। বন্ধুরা, হোয়াট ইজ দ্য মোরাল অফ স্টোরি? বিচার বদলায় জিন্দেগি। আপনাকে যে কথাগুলো বলছি, যদি আপনার কোন কথাটা আপনার দিমাগে লাগবে পট করে, কোন কথাটা ইগোতে হার্ট করবে, কোন কথাটা আপনার চেতনার মানে ঘরে বাতিতে আলো জ্বালিয়ে দেবে, আর আপনি আবার জেগে যাবেন, অ্যাক্টিভ হয়ে যাবেন, আপনার কেউ জানে না। কিন্তু সমস্যা হচ্ছে আমরা না, আমরা বাঙালিরা না। অসীম ক্ষমতা আছে আমাদের মধ্যে,
কিন্তু আমরা জাগাই না, আমরা কুড়িমেতা, অলসতা এগুলো বেশি করে আমাদের মধ্যে প্রকাশ পায়। আমার দাদু বলতেন যে বাঙালিদের মধ্যে একটা দিশলাই কেনার পয়সা হয়ে গেলে নাকি ওরা আলাদা হওয়ার কথা চিন্তা ভাবনা করে বিয়ে থাকার পর। কথাটা আমি তখন ইয়ার্কি মেরে ভাবতাম, কিন্তু আমার জীবনের প্রত্যক্ষ পরোক্ষ ভাবে বাস্তব অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে না, আমার দাদু বয়স্ক মানুষ হলেও কি হবে, তিনি যে বলতেন ঠিকই বলতেন। বন্ধুরা, সোচ বদলায় জিন্দেগি। আমাদের সোচ বদলাতে হবে, আমাদের সোচ বদলাতে হবে, আমাদের দৃঢ় প্রকল্প হতে হবে, আমাদেরকে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, আমাদেরকে আপগ্রেড হতে হবে, আপডেট হতে হবে, প্রতিনিয়ত আমাদের আপগ্রেড হতে হবে। 2024 হোক, 2025 হোক, আর 2026 হোক, আপনার জীবনের লক্ষ্য যে মঞ্জিল, সেই মঞ্জিলে আপনাকেই পৌঁছাতে হবে। আর এর জন্য বিশ্বাস করুন কেউ আপনাকে সাহায্য করবে না। আপনি দেখুন এই ইউটিউব চ্যানেলে অনেক লাইভ আছে, এই ফেসবুক চ্যানেলে অনেক লাইভ চলছে, হয়তো কেউ কাজের কথা বলছে, কেউ হাই হ্যালো করে কমেন্ট পড়ে তাদের ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে। আর হয়তো আমরা আমাদের মতো বেকুব আদমি সেইগুলোতেই বেশি দেখবো, অ্যাট্রাক্ট করবো, কারণ কোনো সামনে মেয়ে বসে আছে সামনে, আমার মতো ছেলে নয়। আমি কাজের কথা বললে কি হবে, আমাকে কেউ পছন্দ করবে না, জ্ঞানদাতা বলে মনে হবে, বকবাস বলে মনে হবে। আপনার জ্ঞানদাতা বলে মনে করেন বলি হয়তো আপনি ওই জায়গায় আছেন, বা যারা মনে করে তারা ওই জায়গায় আছে। আর যারা মনে করে না যে না ভাই আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে, আমাকে কেউ যদি অনুপ্রেরণা দেয়, কেউ যদি ইন্সপায়ার করে, কেউ যদি আমাকে একবার কাঁধে হাত দিয়ে বলে সাবাস বেটা সাবাস, তুই পারবি, তুই দ্বারাই হবে, আমি তো অনেক কিছু করতে পারবো। বর্তমান যুগে না এই অনুপ্রেরণা দেওয়ার লোকের অভাব। পয়সা দিয়ে সাহায্য করতে হবে না, পয়সা দেওয়ার থেকেও মানুষের অনুপ্রেরণাটা সব থেকে বড় আগে, সাহস দেওয়া আগে, তার মনে বিশ্বাস জাগানোটা আগে যে না ইউ ক্যান ডু দিস, তুই করতে পারবি, তুই করতে পারবি, আর এর জন্যই তো জন্ম হয়েছে। তুই যেটা ভাবছিস সেটা খুবই মামুলি, খুবই তুচ্ছ, খুবই সামান্য, ইউ ক্যান উইন, তুই অবশ্যই জয়ী হবি। এই যে মনোভাব, এই যে কনফিডেন্স লেভেলটাকে বাড়ানো, এইটাকে দেওয়ারই অভাব। সবাই আমরা পেছন থেকে খিচে ধরা, টেনে ধরার লোকের কিন্তু অভাব নেই। তোর দ্বারাই হবে না, কি ফালতু বকবক করছিস, চল কি পড়াশোনা করছিস, চল আজকে 31 ডিসেম্বর পার্টি করতে যাই, চল বন্ধু বান্ধবের সঙ্গে যাই, আজকে গার্লফ্রেন্ড নিয়ে বার হতে হবে, গার্লফ্রেন্ডকে আজকে 31 ডিসেম্বরের মধ্যে যদি আমি আজকে রেস্টুরেন্টে না খাওয়াতে পারি তাহলে আমাদের রিলেশন থাকবে না, ব্রেকআপ হয়ে যাবে, প্রেম থাকবে না, বিচ্ছেদ থাকবে না। 12টার সময়তেই আমার প্রেমিকাকে আমাকে বলতে হবে ভাই হ্যাপি হ্যাপি নিউ ইয়ার বলতে হবে। ভাই এই যে মানসিকতা, এখান থেকে বার হতে হবে আমাদেরকে। যে থাকবে না, যে থাকবে না তোমার জীবনে, সে এমনিতেও থাকবে, তার জন্য কোনো ফর্মুলাটি করার দরকার নেই। যে থাকবে না, 10 বার জুতো মারলেও, 10 বার তাড়িয়ে দিলেও সে তোমাকে নিয়েই থাকবে। প্লিজ বিলিভ মি, যে তোমার জীবনে থাকবে না, রিপিট ইউ, তোমার জীবনে যে থাকবে না, সে তাকে তুমি যদি 10 বার জুতো মারো তবু সে তোমার জীবনেই থাকবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এর জন্য কোনো ফর্মালিটি দেখা দরকার নেই, এর জন্য রাত 12টার সময় হ্যাপি নিউ ইয়ার জানাতে হবে আমার প্রেমিকাকে, আমার প্রেমিককে, লাভারকে, নালে সম্পর্ক টিকবে না। ভাই আমার আমার প্রেম নালে কতটা গাঢ় সেটা আমি বোঝাতে পারবো না। এগুলো বোকামি আর মূর্খতা ছাড়া কিচ্ছু না। হতে পারে আপনার সঙ্গে আমার মতবাদ নাও মিলতে পারে, কিন্তু আমি মনে করি আই এম গোয়িং টু রাইট ওয়ে, আমি ঠিকই বলছি। হয়তো আপনারা যদি এখন না বোঝেন না, যখন দেখবেন যে পয়সা না থাকলে বা আপনি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পারলে, যখন আপনার প্রেমিকা আপনার চোখের সামনে দিয়ে অন্যজনের হাত ধরে চলে যাবে বা বিয়ে করে নেবে, বা অন্যজন চাকরিওয়ালাকে বিয়ে করে নেবে, আর আপনি বেকার থাকবেন, আর আপনার একটা এক্সকিউজ থাকবে আমি তো বেকার, আমি তো এখন চাকরি পাইনি, এখন তো আমি ইনকাম করতে পারি না, আমি তো এখন সক্ষম নয়, আমি তোমাকে নিয়ে এসে কোথায় রাখবো, এই কোশ্চেনটাই তোমার কাছে থেকে যাবে। আর অনুরূপ ভাবে ওঠাও একই রকম, ছেলেদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, মেয়েদের ক্ষেত্রেও ঠিক উল্টোটা। নিজেকে প্রুভ করার না অনেক টাইম আছে, নিজের ভালোবাসাকে প্রুভ করার অনেক টাইম আছে। আগে নিজেকে প্রুভ করো যে কোথায় তুমি যেতে চাও,
তোমার জন্ম হয়েছে। হু আর ইউ? তুমি কে? কেন তুমি এই পৃথিবীতে এসছো? ভাই একটা গরু, ছাগল, টিকটিকি, বাঁদর, গিরগিটি, আরশোলা, ছুঁচো, অনেক কিছুই জন্মগ্রহণ করতে পারতে। আমিও জন্মগ্রহণ করতে পারতাম। কিন্তু ভাই ওপরওয়ালা আমাদেরকে মানুষই কেন জন্মগ্রহণ করিয়েছে? সব থেকে উন্নতিশীল প্রাণী, উন্নত জীব প্রজাতি মানুষ, এই হিসাবে কেন জন্মগ্রহণ করেছে? শুধু দু চারটে রিলস বানালাম, ডোন্ট মাইন্ড। আর মাইন্ডও করা দরকার তোমাদের, ডোন্ট মাইন্ড নয়। শুধু দু চারটে রিলস বানালাম আর নিজের লক্ষ্যটা বুঝে ভুলে গেলাম। এই জন্য যে বাবা মাকে একবার ফিরে তাকাও। প্রত্যেকে 31 ডিসেম্বরের পার্টিতে যাওয়ার আগে না বাবা মাকে জিজ্ঞাসা করো, বাবা মা, আমাকে নিয়ে তোমরা কি স্বপ্ন দেখেছিলে বলো তো? কি হতে চাইছিলাম আমি অ্যাকচুয়ালি? বাবা মা বলবে একদম ঠিক, যে থাকার সে এমনি থাকবে, রাইট? যে থাকার না, তোমার ঘরেতে যদি চাঁদের আলো পড়ে পাটকাঠির মধ্যে দিয়ে বা টালির চালের মধ্যে দিয়ে ভেতর দিয়ে, পূর্ণিমা চাঁদের আলো পড়ে না, তবু সে বলবে দেখো চাঁদের আলোটা কত সুন্দর। আমাদের পূর্ণিমার জ্যোৎস্না চাঁদের আলোটা দেখার জন্য না আমাদের বাইরে যেতে হচ্ছে না। দুই মানুষে না কত সুন্দর আমাদের চাঁদের আলোটা আমাদের দুজনের মুখে লাগছে। সে কখনো এক্সকিউজ দেবে না, সে কোনো কমপ্লেন করবে না যে তোমার ঘর ফুটো, তোমার ঘর ফুটো, তোমার ঘরের ফুটো দিয়ে দেখো চাঁদের আলো আসছে। হুম? এক্সকিউজ দেবে না, কারণ যারা কমপ্লেন করে, কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট। যারা কমপ্লেন করে, যারা অভিযোগ করে, তারা কখনো সৃষ্টি করতে পারে না, কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আর যারা সৃষ্টি করে, যারা ক্রিয়েটার হয়, ডু নট কমপ্লেন, ক্রিয়েটার ডু নট কমপ্লেন। যারা সৃষ্টি করে না তারা কখনো কোনো দিন কমপ্লেন করে না, আমার এটা নেই, আমার ওটা নেই। তুমি ভাবো যে ইউ আর এ কমপ্লেনার না ইউ আর এ ক্রিয়েটার? আর ইউ ক্রিয়েটার না আর ইউ কমপ্লেনার? তুমি একজন ক্রিয়েটার না কমপ্লেনার হতে কি হতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, ক্রিয়েটার অর কমপ্লেনার? যদি তুমি ক্রিয়েটার হতে চাও তাহলে তোমাকে আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে যে আমার যেটুকু আছে, যেমন আছে, যে ভালোবাসার মানুষটিকে আমি পেয়েছি তার মধ্যেই সবকিছু দেখার চেষ্টা করব। তাকে নিয়েই আমি খুশি থাকবো, তাকে নিয়ে নতুন জগৎ সৃষ্টি করব, তাকে নিয়ে নতুন দুনিয়া বানাবো। সেইখান থেকে জিরো থেকেই আগে আমি হিরো হব, সে যে করেই হোক। তার জন্য দরকার প্ল্যানিং, ঝগড়া নয়। তার জন্য দরকার প্ল্যানিং, ঝগড়া নয়, মারামারি নয়, খুনোখুনি নয়, মনোমালিন্য নয়, প্ল্যানিং দরকার। সে আলু ভাতে খেতে খেতেই হোক, আর একবেলা শুকিয়ে থেকেও প্ল্যানিং করো যে আজ আমরা আলু ভাতে খেয়েছি কিন্তু কাল আলু ভাতে খাবো না, কাল আমরা শুকিয়ে থাকবো না, কালকে আমাদের স্বপ্নটা পূরণ হবে। কালকে যখন আমাদের ছেলে মেয়ে পৃথিবীতে আসবে তারা বলতে পারবে না, তারা যেন না বলতে পারে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? বুঝতে পারছো বন্ধুরা আমি কি বলতে চাইছি তোমাদেরকে? আর যদি না বুঝতে পারো তবে আমার মা একটা কথা বলে যে বুঝবি কুড়ি বেলা হলে। অর্থাৎ এখন না বুঝতে পারলে একদিন ঠিক বুঝবি যখন বেলা হয়ে যাবে। দ্যাটস মিন সেই কথাটা আমি তখন বুঝতাম না, কিন্তু এখন আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারি যে আমার মা কেন বলতেন এই কথাটা, যে বুঝবি কুড়ি বেলা হলে। এমন সময় থাকবে, সময় আসবে একটা সময়, যে 2025, 26, 27, 28, 29, 30, 34, 35 যখন চলে আসবে, সেদিন বুঝবি আর 2024, 25 কত সুন্দর একটা মোকা ছিল আমার লাইফে। এই টাইমটা যদি 2025-কে যদি আমি খুব ভালোভাবে তৈরি করতাম না, তাহলে আজকে আমার লাইফটা যে হেল হতো না। আজকে আমি একটা জায়গায় পৌঁছাতাম, আমার বন্ধুরা যেমন যেখানে পৌঁছেছে আমিও সেখানে পৌঁছাতাম। 2027-এ গিয়ে, 2028-এ গিয়ে, নাহলে 2032-এ গিয়ে মনে হতে পারে। এই কথাটা এখন না, তখন বেলা হয়ে যাবে। তাই বলে বুঝবি খুঁড়ি বেলা হলে। সময় থাকতে সময়ের কদর দাও, সময় থাকতে সময়কে মূল্য দিতে শেখো। সবসময় মনে রাখবে তোমার জন্ম কিন্তু কাউকে হারানোর জন্য হয়নি, কাউকে হারানোর জন্য হয়নি তোমার জন্ম। তোমার জন্ম হয়েছে জেতার জন্য, তোমার জন্ম হয়েছে নিজেকে খোঁজার জন্য, কাউকে হারানোর জন্য নয়। প্রতিযোগিতায় যেও না, জিরো কমপ্লেনে আসো, জিরো কম্পিটিশনে আসো, জিরো কম্পিটিশনে আসো। আমরা সদা সর্বদাই ব্যস্ত আজকে যে না ওর কাছে গাড়ি আমার কাছে কেন নেই, ভাই ওর দুতলা বাড়ি আমার কেন কুঁড়ে ঘর, ওর কাছে বুলেট আমার কেন স্কুটি, ওর এত ব্যাংক ব্যালেন্স আমার কেন নেই, ওর প্রেমিকা এত সুন্দর আমার কেন নয়।
এই যে মানসিকতা আর এই কম্পিটিশনের দৌড়ানে আমরা কখনো যখন যদি আপনি আমি আমি যদি আপনাকে বলি যে এগুলো কি আপনার মাথায় চলে, আপনি বলেন না 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 ভাই, আমি একজন খুব সাধারণ সাধারণ মানুষ, কিন্তু কিন্তু যদি এই ব্রেনে কি কি চলছে, আপনি শুধু নন, আমারও, আমি ইনক্লুড উইথ মি, ইনক্লুড, আমি নিজেও বলছি আই এম নট সাধু পুরুষ, কিন্তু আমাদের এই সোচকে বদলাতে হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? যদি আমরা 2025-এ বড় কিছু করতে চাই, 2025-এ বড় কিছু করতে চাই, টার্গেট বানাতে হবে, প্ল্যানিং চাই, টার্গেট চাই, মেহনত চাই, হার্ড ওয়ার্ক চাই, এবং অফকোর্স স্মার্ট ওয়ার্ক চাই, তার সাথে সাথে স্মার্ট ওয়ার্কও চাই। কাউকে হারানোর জন্য আপনার জন্ম হয়, ওকে হারাতেই হবে তবে আমি জিতবো, ওকে হারাতে পারলেই আমি সুখী হব, না, কখনোই না ভাই। ওর থেকে আমাকে বেশি টাকা তো করতে হবে, ওর থেকে আমাকে, ও একটা গাড়ি করেছে আমাকে দুটো গাড়ি কিনতে হবে, ওর একতলা করেছে আমাকে দুতলা করতে হবে, ভাই ওর একটা গার্লফ্রেন্ড আমাকে দুটো গার্লফ্রেন্ড আনতে হবে। সো মজা করলাম। সো এমন করে কিন্তু কখনো জেতা যায় না, কখনো জেতার জন্য আপনার জন্ম হয়নি। সবসময় মনে রাখবেন, আপনাকে নিজেকে খোঁজার জন্য জন্ম হয়েছে। হু আর ইউ, আপনি কে, খুঁজুন নিজেকে। সে আপনি 2 ছেলের মা হন, 5 ছেলের মা হন, 4 ছেলের মা হন, আর আপনি সার্ভিস, আর আপনি চাকরি করেন আর 2 ছেলের বাবা হন, আর আপনি চাকরি করেন, ডক্টর, উকিল, যাই হোক না কেন, আমাদের মানসিক শান্তি আমাদের মধ্যে নেই, মানসিক তানাবে ভুগছি। একটা ডক্টরকেও যদি জিজ্ঞাসা করা, একটা উকিলকেও যদি জিজ্ঞাসা করা হয়, তা আপনাদের বাড়ি ঘর টাকা পয়সা সবকিছু আছে, বলবে না ভাই সবকিছু আছে কিন্তু আমার মানসিক শান্তি নেই। আসল তখন ওর জীবনের কাছে একটাই উদ্দেশ্য, শান্তি, মানসিক শান্তি। আমরা যখন সাইকেল চালাই না, সাইকেলের সবকিছু ঠিক আছে, চাকা ফাঁকা, কিন্তু ব্রেক ঢল আছে, ব্রেক লুজ আছে, ব্রেক নেই। আর আমরা মনের সুখে সাইকেল কিন্তু আনন্দের সঙ্গে জোরে প্যাডেল করে চালাতে পারি না, আমাদের ভয় থাকে কোথাও না কোথাও, ভাই গাড়িতে ব্রেক নেই। সো আপনার লাইফে, আপনার জীবনে ব্রেক আছে তো, আপনার সব ঠিক আছে, আপনার গাড়ি আছে, আপনার বাড়ি আছে, আপনার ড্রেস আছে, আপনার স্ট্যাটাস আছে, আপনার ব্যাটাস আছে, সবকিছু ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু আছে, কিন্তু আপনার জীবনে ব্রেক আছে তো। কখন আপনাকে জীবনটাকে থামাতে হবে, কখন আপনাকে কোথায় থামতে হবে আর কোথায় উঠতে হবে, এটা কি জানেন? এটা কি জানা আছে? জীবনটাও একটা খেলার ময়দান, যেখানে প্রত্যেকে আমরা খেলোয়াড়, নিজের মতো খেলছি, কিন্তু আমরা, প্রবলেম একটাই, যে খেলতে বসে পা ভেঙে ফেলি, হাত ভেঙে ফেলি, খেলার নিয়ম জানি না, খেলার নিয়ম তৈরি, আর না হলে সেই খেলাকে কিছুক্ষণ খেলার পর আমরা বোরিং ফিল করি আর সেই মাঠ থেকে আউট হয়ে চলে যাই। ময়দান চললে হবে না, ময়দান ছাড়লে হবে না, আমাদেরকে পুরো খেলাটাকে এনজয় করতে হবে। ডক্টর যেমন 4 দিন 5 দিনের ওষুধ দেয়, সকাল বিকেল সকাল বিকেল দুপুর রাত, শোয়ার আগে, শোয়ার পরে, শোয়ার আগে, বা সরি সরি শোয়ার আগে, বা খাওয়ার পরে, খাওয়ার আগে, বলে 5 দিনের কোর্স, তারপরে আবার আপনি আবার আসবেন, বলে দেয়। আর আমরা 2 দিন খেয়ে আমাদের জ্বর সর্দি ঠিক হয়ে যায়, আমরা যাই না। আর ওটাই যখন 1 মাস 2 মাস পরে আবার বহুত বড় আকারে ধারণ করে, তখন আমরা বলি ওই ডক্টরের কাছে দেখিয়েছিলাম, 2 দিন ঠিক ছিলাম, তারপর ওই ডক্টর ভালো না। ভাই ভালো তো আমরা নয়, ডক্টর বলেছিল 5 দিনের ওষুধ, 5 দিনের একটা কোর্স দিয়েছিল, সেই কোর্সটাকে আমরা কমপ্লিট করেছিলাম? করিনি। তা ফল তো আমাদের নিজেদের মধ্যে অন্তরে লুকিয়ে আছে না, কেউ করি না, সরি কেউ করি না আমরা। কোর্স কমপ্লিট করতে হবে, তাই আমাদের লাইফে একটা কোর্স, জন্ম থেকে মৃত্যু, যবে মরবো মরবো ভাই আমরা, কিন্তু তার আগে আমরা গিভ আপ করে দিই, খেলা থেকে বার হয়ে চলে যাই, বোরিং ফিল করি যে লাইফটা ভালো লাগে, চল মরে পড়ি, সুসাইড করে নি, চল এই ইয়ার আইপিএস বানতে হবে, আইএস বানতে হবে, বা আমার বড় একটা অফিসার বানতে হবে, একটা চাকরি করতে হবে, বা সেনাবাহিনীতে যেতে হবে, এই এত কষ্ট কে করে, চল একটা টোটো কিনে নি, টোটো চালাই, একটা যে কোনো কিছু করি, ভাই যা ইচ্ছা তাই করুন, নো প্রবলেম, নো প্রবলেম, কিন্তু আপনার জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্য কি পূরণ হবে আদেও, যেটা আপনি করছেন? না আমরা আমাদের নিদটাকে আস্তে আস্তে ছোট করে নিয়েছি, তাই না? একটা গাছ
যেমন জানে না বন্ধুরা সে কত উঁচুতে উঠতে পারে, কত উঁচু হতে পারে, কত লম্বা হতে পারে, কত শাখা পোশাখা দিতে পারে, কত ফল ফুল দিতে পারে। অনুরূপ ভাবে বন্ধুরা আপনি নিজেও জানেন না, আপনি নিজেও জানেন না যে আপনার মধ্যে কত অ্যাবিলিটি আছে, কত ক্যাপাসিটি আছে, কত প্রতিভা আছে। লোকে যারা সবাই বলে আপনাকে যে তোর দ্বারা কিছু হবে না, কিন্তু আমি আপনাকে বলছি যে আপনার দ্বারাই যা হবে ওই ডিস্ট্রিক্টে, আপনার ডিস্ট্রিক্টে তার কারোর দ্বারাই হবে না। ইউ আর এ মিরাক্কেল পারসন, ইউ আর এ অ্যামাজিং পারসন, ইউ আর এ সাচ এ বিউটিফুল পারসন, ইউ আর এ সাচ এ সুপার হিরো। বন্ধুরা আপনাকে বলছি যারা ভিডিওটা দেখছেন, ইউ আর এ সাচ এ সুপার হিরো, ইউ আর এ সাচ এ জেন্টলম্যান, ইউ আর এ সাচ এ জেন্টল ওম্যান, ইউ আর এ সাচ এ অ্যামাজিং পারসন। বন্ধুরা শুধু বিশ্বাস করুন যে আপনি মিরাক্কেল পারসন, আপনি চমৎকার ব্যক্তি। হ্যাঁ, ইয়েস আই এম এ মিরাক্কেল পারসন। আমার দ্বারা চমৎকার হয়, সদা সর্বদা আমার দ্বারা চমৎকার হয়। আর দেখুন যারা বিশ্বাস করে তাদের সাথেই চমৎকার হয়, তাদের সাথেই জাদু হয়। যারা জাদুতে বিশ্বাস করে না তাদের সঙ্গে কখনো জাদু জাদু হয় না। আমি 2028 মানে 2024-এ আমি পুরো অনেক কিছু অ্যাচিভ করেছি, আর অনেক কিছু করতে পারিনি যেগুলো 2025-এ টার্গেট করেছি। সো আপনিও টার্গেট করুন, স্বপ্ন লিখুন আজকে রাতে, যে রাতে 2025-এ কি কি করতে হবে। পার্টিতে যাওয়ার আগে স্বপ্ন লিখুন, এনজয় করার আগে স্বপ্ন লিখুন, হার স্বপ্ন লিখুন। আর ইউ গেটিং মাই পয়েন্ট? স্বপ্ন লিখুন 2025 কিভাবে সেলিব্রেট করবেন। যদি সাকসেস যেদিন হবেন, যেদিন সাকসেস সফলতা পাবেন, সেই জায়গায় যেতে পারবেন একটা বছরের মেহনতে বা তার 2 বছরের মেহনতে, সেদিন প্রতিদিন আপনার কাছে 1 জানুয়ারি হবে, প্রতিদিন আপনার কাছে 31 ডিসেম্বর হবে, প্রতিদিন আপনি সেলিব্রেট করতে পারবেন। বিলিভ মি, বিলিভ মি। সময় থাকতে সময়কে মূল্য দিতে শিখুন। সময়কে যদি মূল্য না দেন তাহলে সময় কিন্তু আপনাকে মূল্য দেবে না। যদি আপনি সময়কে মূল্য দেন তাহলে সময় কিন্তু আপনার ভবিষ্যৎকে সম্মান করবে, রেসপেক্ট করবে। সবকিছু সময়ের খেল, সময় কিন্তু একসময় সবকিছু দেখিয়ে দেবে। মনে রাখতে হবে আমাদের জীবনটাকে জটিল করলে হবে না, খুব সরল করতে হবে বন্ধুরা। জীবনটাকে আমাদের খুব সরল করতে হবে আমাদের। আমি আগেও বলেছিলাম যে 4টে ক্যাটাগরিতে আমাদেরকে ভাগ করতে হবে আমাদের লাইফটাকে। স্টেপ নাম্বার 1 বা ঘর নাম্বার 1, 2, 3, 4। প্রথম ঘরে আমাদের দেখতে হবে যে আমরা আমরা যে কাজ করছি আর্জেন্ট কাজ। একটা হচ্ছে আর্জেন্ট কাজ যে আজকেই করতে হবে আমাকে, নাহলে হবে না। যে আর্জেন্ট কাজ বা কালকেই করতে হবে আমাদেরকে, নাহলে হবে না। দ্বিতীয় ঘর হচ্ছে যে এমন কোনো কাজ আছে আপনার লাইফে যেটা নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট, এতটা আর্জেন্ট নয় কিন্তু ইম্পর্টেন্ট। যেমন আর্জেন্ট প্রথম ঘরে যেমন কাজ, দেখুন আপনার লাইফে কি কি আর্জেন্ট কাজ আছে। যেমন ব্যাংকে কেওয়াইসি যদি কালকের মধ্যে না জমা দেন লাস্ট ডেট, তাহলে আপনার অ্যাকাউন্ট হোল্ড করে দেবে, আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেবে, ক্লোজ করে দেবে। আর্জেন্ট কাজ। কালকে কারেন্টের বিল যদি জমা না দেন বা কোনো বিল যদি জমা না দেন, তাহলে আপনার কাছে ফাইন আসবে বা চার্জ বেশি কাটবে বা কারেন্ট কেটে দিয়ে যেতে পারে। আর্জেন্ট, তাই না? কালকে যদি আপনি আপনার চাকরির ফর্ম ফিল আপটা না করেন, কালকে লাস্ট ডেট, তবে আর চাকরির ফর্ম ফিল আপটা করতে পারবেন না। আর্জেন্ট। দ্বিতীয় ঘর হচ্ছে নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। কেমন কাজ? আর্জেন্ট নয় কিন্তু কিন্তু ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এক্সারসাইজ আর্জেন্ট নয় কিন্তু, না করলেও হবে কিন্তু আপনাকে, যেমন করছেন না, কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু এক্সারসাইজ করা খুব গুরুত্বপূর্ণ আমাদের পক্ষে। বুক রিডিং করা, বই পড়া খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট নয়, না পড়লেও কোনো অসুবিধা নেই আপনার, তাই না? মেডিটেশন করা, কিন্তু এইগুলো না করলে বন্ধুরা আপনি আগে বার হতে পারবেন না। কিন্তু আমরা সবসময় আর্জেন্ট কাজটাকে নিয়ে বেশি পড়ে থাকি। তৃতীয় নম্বর ঘরে হচ্ছে যে নট আর্জেন্ট না নট ইম্পর্টেন্ট। এমন কোনো অনেক কাজ আছে আর্জেন্টও নয় ইম্পর্টেন্টও নয়। এই 3 নম্বর ঘরে আমরা কিন্তু বেশি ফাঁসি আমাদের লাইফকে, আমরা সময়কে বরবাদ করি। দেখুন আমরা অনেক কাজ করি যেগুলো কোনো আর্জেন্ট নয়, আবার কোনো ইম্পর্টেন্টও নয়, কোনো গুরুত্ব নেই কাজের, না করলেও চলবে, কোনো আর্জেন্টও নয়। যেমন রিল দেখা, রিলস, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা লেগে থাকা, মুভি দেখা, ফালতু বন্ধুদের সঙ্গে কোনো ব্যাপার না, 2-3 ঘন্টা গল্পই করছি, গল্প করা, গসিপ করা, ফালতু কারোর সঙ্গে তর্ক করা, আলোচনা করা। ভাই আর্জেন্টও নয় ইম্পর্টেন্টও নয়, এই সমস্ত কাজগুলোতে আমরা না সব থেকে সময়টাকে জীবনটাকে বরবাদ করে দিই।
আর 4 নম্বর একটা ঘর যেটা বললাম যে নট ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট। নট ইম্পর্টেন্ট, কোনো গুরুত্ব নয়, গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আর্জেন্ট, কিন্তু খুব 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 আর্জেন্ট। বন্ধুরা, যদি আপনার লাইফে কোনো প্রবলেম আসে, সেই প্রবলেমকে কিন্তু সলিউশন করা, হয়তো হতে পারে, মনে হতে পারে যে প্রবলেমটাকে সলিউশন আমি 3 দিন পরে করব, এতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আর্জেন্ট না। কিন্তু ওই প্রবলেমকে সলভ করা খুব দরকার। দাঁতের প্রবলেম, মনে হয় দাঁতে ডাক্তার দেখাতে যাবো, থাক 3 দিন পরে যাবো, হয়তো আপনার কাছে ইম্পর্টেন্ট নয়, কিন্তু আর্জেন্ট ভাই। যেদিন দাঁতে যন্ত্রণা হবে আপনার, তাহলে সেদিন আমি ঘুমাতেই পারবেন না, খেতেই পারবেন না, উঠতেই পারবেন না, বসতেই পারবেন না, কোনো কাজই করতে পারবেন না। সো ইম্পর্টেন্ট নয়, কিন্তু আর্জেন্ট। সো আর ইউ গেটিং মাই পয়েন্ট? তো এমন অনেক জীবনকে আমরা যদি 4টে ভাগে ভাগ করি আমাদের লাইফে, আর সেই লাইফে গুলো দেখি যে ভাই 4টে ভাগের যে প্যাটার্ন আছে ঘরকে, এই ঘরের যে আমরা কাজগুলো লিখি যে ভাই আমার আর্জেন্ট কাজ কি কি, কাল কি আছে আর্জেন্ট কাজ, নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট কি কি আছে। তৃতীয় নম্বর ঘর হচ্ছে নট আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট কি কি আছে, নট ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট কি কি আছে। সো বন্ধুরা, এইগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাই আমি আপনাদেরকে পার্সোনাল কোচিং দেওয়ার জন্য আই এম অলসো রেডি, আমি সর্বদাই রেডি আছি। হ্যাঁ, সো বন্ধুরা, আমি আপনাদেরকে পার্সোনাল কোচিং দিতে চাই। যারা আপনারা মনে করবেন যে আমার পার্সোনাল কোচিং নেবেন, ওকে, কিছু শর্ত আছে অবশ্যই। তাই জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করেছি, যেখানে আমরা বিভিন্ন রকম আপগ্রেড বা অ্যাক্টিভ থাকতে পারবো, হ্যাঁ না। সেই টেলিগ্রামের যে আমার লিংক বা নাম্বার, সেটা হচ্ছে 6295025843। এই নাম্বারে যে আমি টেলিগ্রাম গ্রুপ অ্যাড করেছি, দয়া করে আপনারা কেউ ফোন করবেন না। হ্যাঁ, আগে নক করবেন, তারপরে ফোন করবেন, কারণ সকলের সঙ্গে এত কথা বলার সময় হয়তো আমার নেই। সো আমাকে আরো অনেক কাজ করতে হয়, কিন্তু যাদের খুবই ইম্পর্টেন্ট, যারা মনে করবেন যে না, আমি স্যারের কাছ থেকে কিছু সাজেশন পেতে পারি, আমার লাইফে কিছু আগাতে পারি, বা আমি কে পার্সোনাল কোচ, যেহেতু আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হিসাবে কাজ করি, সো আপনাদেরকে লাইফ কোচ হিসাবে কোচ অবশ্যই দিতে পারবো। তা আগে আমাকে আগে বিশ্বাস করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আপনাকে পালন করতে হবে, কারণ আপনি আমার লাইফ কোচ নিতে রাজি হয়ে গেলেন, অথচ আপনি নিজেই শর্ত মানছেন না যে আপনি 3 ঘন্টা করে দিতে পারবেন বা 2 ঘন্টা করে দিতে পারবেন নিজের লাইফের জন্য, বা 1 ঘন্টা করে দিতে পারবেন। তো আপনি তো ফালতু নিচ্ছেন না আমার লাইফ কোচ, যে আপনাকে কোচিং করবো সেটা ফালতু করবেন। সো বন্ধুরা, দেখুন অনেক কোর্স আছে যেগুলো আপনাকে করতে হবে, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তো এর এমন সম্পূর্ণ আমি আপনার আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে অনেক ভিডিও আছে, যেগুলো আপনারা দেখতে পারেন, জানতে পারেন, শিখতে পারেন। হ্যাঁ, আর বন্ধুরা, সাথে সাথে আমি আপনাদেরকে বলবো যে আমি 28 দিনের গ্র্যাটিটিউডের সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে নিজের জীবনকে পরিবর্তন করুন সেশন নিয়ে আসছি, আর এটাকে কন্টিনিউ করতে থাকবো। এটা অ্যামাজিং সেশন, যার ফলে আপনাদের জীবন পরিবর্তন হতে পারে। আপনারা দেখুন এই ইউটিউব চ্যানেলেই ভিডিও সেশনে গিয়ে দেখবেন যে ডে নম্বর 1 2 3 করে আছে, যে কৃতজ্ঞতার সাথে আপনার জীবন বদলে দিন। সে আপনার যে কোনো প্রবলেম হতে পারে, সেই প্রবলেমের প্রতিকার বা সলিউশন চুটকির মধ্যে আপনি পেয়ে যাবেন, যদি আপনি সেগুলো প্র্যাকটিস করেন। সো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। 2025 আপনাদের অনেক অনেক ভালো কাটুক, সব স্বপ্ন আপনাদের পুরো পুরো হোক, ইউর অল ড্রিম উইল বি ফুলফিল ইন ইউর লাইফ। আপনাদের জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হোক 2025-এ। সব থেকে বড় কথা, সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখুন, আর খুব 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 ভালো কাটুক। আপনাদের মা বাবার স্বপ্নকে পূরণ করুন, নিজের স্বপ্নকে পূরণ করুন, দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য কাজ করুন, আগে যান, নিজের লক্ষ্যের দিকে আগে যান। যতক্ষণ নিজের লক্ষ্যে না পৌঁছাবেন, ততক্ষণ থামবেন না বন্ধুরা, ততক্ষণ থামবেন না, থামলে হবে না আপনাকে। আপনি ক্লান্ত প্রতীক নন। আপনি যদি ক্লান্ত প্রতীক হন, তবু 1 মিনিট রেস্ট নিয়ে আবার 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 গেট আপ হন, আবার উঠুন, আবার জাগুন, আবার আপনি আপনার লক্ষ্যের জন্য কাজ করুন, আর আপনি একদিন জয়ের হাসি হাসবেন। আপনাকে আজকে মানুষ যত অবহেলা করুক, যত অবজ্ঞা করুক, যত আঙুল তুলে কথা বলুক, যত অপমান, লাঞ্ছন, গঞ্জনা আপনি পান না কেন, কিন্তু আপনি একদিন সবকিছু নীরবে, নিস্তব্ধে, নিজের যে লক্ষ্যে পৌঁছে গিয়ে আপনি সবকিছুর উত্তর, এর প্রতিকার আপনি করতে পারবেন, সবকিছুর যোগ্য জবাব আপনি দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আর সেই সমস্ত মানুষই একদিন আপনার গলায় এসে মালা দেবে, আর হাততালি দিয়ে বলবে, সাবাস বেটা, সাবাস বেটি, আমি জানতাম তোর দ্বারাই হবে। হ্যাঁ, আর এটা শোনার জন্যই আপনাকে ওয়েট করতে হবে, তার জন্য কাজ করতে হবে, কাজ করতে হবে, রুকলে হবে না। দুটো জিনিস আপনাকে করতে হবে, একটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, যেটা হতে চান সেই সেই বিষয়ে, সেই ফিল্ডে আপনাকে কাজ করতে হবে, সেটা বারবার প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কাছে জীবনে যা কিছু আছে, যা কিছু পেয়েছেন, যেটুকু পেয়েছেন, যে অবস্থাতে পেয়েছেন, যে অবস্থা থেকে আপনি শুরু করেছেন, তার জন্য
আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে। কোনো দোষারোপ নয়, কোনো অভিযোগ নয়, কোনো আপত্তিকর মন্তব্য নয় যে বাবা মাকে নয়, তুমি যদি আমাকে ভালো এডুকেশন দিতে পারতে, ভালো শিক্ষা দিতে পারতে, তাহলে আমার জীবনটা হয়তো হেলে হতো না। আজকে তোমার কাছে পয়সা নেই তাই আমি আমি গরিব রয়ে গেলাম, এমন কোনো দোষারোপ নয়। কারণ মনে রাখতে হবে যে আপনাকে একজন ক্রিয়েটার বানাতে হবে, ক্রিয়েটার বানতে হবে, সৃষ্টিকর্তা বানাতে হবে। যারা সৃষ্টি করে তারা কখনো অবজেকশন দেয় না, তারা কখনো আপত্তিকর করে না, তারা কখনো অভিযোগ করে না। কারণ ক্রিয়েটার ডু নট কমপ্লেন। কখনো সৃষ্টিকর মানে যারা সৃষ্টি করে তারা কখনো কমপ্লেন করে না। আর যারা কমপ্লেন করে তারা কখনো সৃষ্টি করতে পারে না। কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট। বন্ধুরা, আপনি কোনটা হতে চান অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করুন। 2025 আপনাদের অনেক ভালো কাটুক। আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই, আপনাদের ভালোবাসায়। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। এখনো যদি আপনি আমাকে সাবস্ক্রাইব না করে থাকেন, ইউটিউব চ্যানেল থেকে দেখেন, সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, যদি এখনো ফলো না করে থাকেন, অবশ্যই ফলো করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অন্যকে জানতে সাহায্য করুন, শিখতে সাহায্য করুন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আবার দেখা হবে এমনই গুরুত্বপূর্ণ সেশন নিয়ে, ভিডিও নিয়ে, অন্য এক সময়, অন্য একদিনে। 2025 অনেক অনেক ভালো কাটুক আপনাদের জীবনে। মোস্ট ওয়েলকাম 2025 কে। এবং 2025 আপনাদের জীবনকে সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি এবং খুশিতে ভরপুর করে তুলুক, এটাই ভগবানের কাছে কামনা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই লাভ ইউ অল। আই লাভ ইউ।